বিষয়ের প্রথম অধ্যায় থেকে ৮ নম্বর পৃষ্ঠার কাজ ১ এবং কাজ ২ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৮ নম্বর পৃষ্ঠার কাজ ১, ৭৬-এর মন্বন্তর কি ব্যাখ্যা করো। কাজ ২, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়। চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ৭৬-এর মন্বন্তর কি ব্যাখ্যা করো। ৭৬-এর মন্বন্তর বাংলার ইতিহাসের সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দ খ্রিস্টাব্দ ১৭৭০ এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে ৭৬-এর মন্বন্তর বলা হয়। ১৯৭০ বাংলা ১১৭৬ সালে ইংরেজদের অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাভিশ্বাস উঠার অবস্থা, নির্দিষ্ট পরিমাণ রাজস্বের পরেও সরকারকে বিশেষ নজরানা বা ভেট দিত, যা দরিদ্র কৃষকদের কাছে বল প্রয়োগের মাধ্যমে আদায় করা হতো। সে সময় দেশে পরপর ৩ বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। খাজনার উচ্চ হার সেই সঙ্গে উচ্চ মূল্যের শস্য ক্রয় করা দরিদ্র কৃষকদের পক্ষে অসম্ভব হয়ে উঠলে এর অনিবার্য পরিণতিতে দেখা দেয় দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে লাখ লাখ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষ বাংলার প্রায় ১/৩ লোকের মৃত্যু হয়েছিল। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়। এর সমাধান হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা শাসন নিম্নে উপস্থাপন করা হল। ১. ১৭৬৪ সালে বিহারে বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর কোম্পানির ক্ষমতা আরও বৃদ্ধি পায়। ২. ১৭৭২ সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন। ৩. ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয়। ৪. কোম্পানি শাসনের প্রথম ৭৫ বছর সমর্থন আসে দেশীয় রাজ্যগুলোর সঙ্গে সাবসিডিয়ারি অ্যালায়েন্স থেকে। ৫. ১৮৫০ সালে অমৃতসরের চুক্তি অনুযায়ী কাশ্মীর জম্মু ডোগরা রাজবংশের কাছে বিক্রি করে দেওয়া হয়। এভাবে কাশ্মীর একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। ৬. ১৮৫৮ সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে। এরপর ব্রিটিশরা ভারতবর্ষকে একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত করে। ৭. ১৮৫৮ সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত আইন শাসনের বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয় এবং সর্বশেষ ৮. মুর্শিদাবাদ থেকে কলকাতায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হস্তান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। এই ছিল এই দুটি কাজের সমাধান। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার